আমাদের সনাতন ধর্মে দান একটি মহৎ কর্ম। এই দানের মাধ্যমে কিন্তু আমরা পুণ্য অর্জন করতে পারি। হিন্দু শাস্ত্রে জন্মালে কিন্তু দান ধ্যান অবশ্যই করতে হবে। তাই দান, এই গরু ইত্যাদি 12টি বস্তু সনাতন ধর্মে দানের জন্য নির্দেশ দেওয়া আছে। এই 12টি বস্তু কি কি চলুন জেনে নেওয়া যাক। এবং কন্যা, এই হলো 12টি বস্তু। এর মধ্যে গোদানে কিন্তু সব থেকে বেশি পুণ্য অর্জন করা যায়। গোদানে কায়িক, বাচিক ও মানসিক পাপ নিবারণ হয় এবং পুণ্যকর্মের পুষ্টি লাভ হয়। এছাড়াও ভূমিদান, ভূমিদানও একটি শ্রেষ্ঠ দান। এই ভূমিদানের মাধ্যমে আমরা ইহলোক ও পরলোকে প্রতিষ্ঠা লাভ করতে পারি। এছাড়াও তিল দান, স্বর্ণদানের মাধ্যমেও আমরা অনেক পুণ্য অর্জন করতে পারি। ঘৃতদানের মাধ্যমেও আমরা পুণ্য অর্জন করতে পারি। এছাড়া বস্ত্রদানের মাধ্যমেও আমরা অনেক পুণ্য অর্জন করতে পারি, যেমন আয়ু বৃদ্ধি করতে পারি। শস্য দানের মাধ্যমে কখনো অন্নাভাব হবে না এমন পুণ্য অর্জন করতে পারি। গুড় দানের মাধ্যমে আমরা মধুর ভোজন পুণ্য অর্জন করতে পারি। রূপদানের মাধ্যমে বীর্য লাভ করতে পারি। এছাড়াও আছে যে বিজ্ঞ ব্যক্তি কুষ্মাণ্ড দানকে পুষ্টিদায়কও মনে করেন। কন্যা দান যেটা, সেটি আজীবন ভোগ প্রদানকারীও বলা হয়। তাহলে আমাদের হিন্দু শাস্ত্রে জন্মালে তো দান অবশ্যই করতে হবে। দান ধ্যানের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই পুণ্য অর্জন করতে পারবো। সকলে আমার সাথে বলুন, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল।